একটা রিলেশনের মধ্যে যদি কোনো একটি পার্টনার অন্য কোনো রিলেশনে চলে যায়, তাহলে তাকে কি আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব? খুব একটা শক্ত প্রশ্ন করলি। এখন রিলেশনে থাকতে থাকতে যদি কোনো একটা মানুষ অন্য কোনো রিলেশনে চলে যায়, আমি দুটো কারণ দেখতে পাই এখানটা। বেশি অনেকগুলো কারণ থাকতে পারে, অতগুলো কারণে যাওয়ার দরকার নেই, মেনলি দুটো কারণে যেতে পারে। এক হচ্ছে, যে ব্যক্তিটা ছেড়ে চলে যায়, প্রথমত তার ক্যারেক্টারের প্রবলেম। কারণ হচ্ছে দুজন ব্যক্তিকে ভালোবাসে, মানে দুজন দুজনকে ভালোবাসে, সেই ভালোবাসা থাকা সত্ত্বেও যদি তাকে ছেড়ে চলে যায় অন্য কোনো রিলেশনে, তাহলে বুঝতে পারবে সামনে থাকা মানুষটাকে সে অপশনের মতো ট্রিট করেছে, তার ক্যারেক্টারের প্রবলেম। এটা হয়তো অনেকে রেগে যাবে আমার কথাটা শুনে, কিন্তু বাস্তব এটাই। একদম। তার চোখে ভুল, মানে এ তো আছেই, দেখি না আর একজনকে, এরকম ধরনের ব্যাপারটা হতো। তার সঙ্গে কথা বলতে বলতে দেখা যাচ্ছে সেই তার আপন হয়ে গেল, বা তার প্রিয়তা অর্জন করলো, তাকে এই আপন করে নিল, একে এই রিলেশন থেকে চলে গেল, ক্যারেক্টারের প্রবলেম। দু নম্বর হচ্ছে, ওই রিলেশনে থাকা মানুষটার মধ্যে এমন কিছু বিহেভিয়ার পেয়েছে যাতে করে অতিষ্ঠ হয়ে অন্য একটা রিলেশনে যেতে বাধ্য হয়েছে। সম্পূর্ণ দোষটা একে দেওয়া যাবে না যে ছেড়ে চলে গেছে। এমনটাও হতে পারে তার যে পার্টনার ছিল, সেই পার্টনারের কিছু বিহেভিয়ার তাকে যেতে বাধ্য করেছে। কিন্তু এগুলি স্ট্রংলি কোনো ম্যাটার নয় যে একটা রিলেশন থেকে একটা রিলেশনে চলে যাওয়া যায়। এগুলো স্ট্রংলি কোনো ম্যাটার নয়। যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে, একে অপরের প্রতি গুরুত্ব সমান থাকে, তাহলে অন্য রিলেশনে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তবু অনেক সময় সবই ঠিক আছে, দুজন দুজনের প্রতি এফোর্ট ঠিক আছে, একে অপরের প্রতি একটা টান মায়া সমস্ত কিছু একই আছে। হঠাৎ করে কোনো একটা ভুলে কোনো থার্ড পার্সন ব্যক্তি রিলেশনের মধ্যে ঢুকে গেল এবং তার সঙ্গে কথা বলতে বলতে তার পার্টনার অন্য রিলেশনে চলে গেল। এটা হয়। এখন দেখতে হবে কোন পরিস্থিতিতে চলে গেছে। যদি দেখি তার পরিস্থিতিটা ওই পার্টনারটার বিহেভিয়ারের কারণে অতিষ্ঠ হয়ে চলে গেছে, তাহলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। আর যদি এটা তার অভ্যাস হয়ে দাঁড়ায়, বারে বারে ছেড়ে চলে যায়, অন্য কোনো মানুষ এলে একে অপশনের মতো ট্রিট করে ছেড়ে চলে যায়, তাকেও ফিরিয়ে আনা সম্ভব এবং সে নিজে থেকেই খুব সহজে ফিরে আসবে। কিন্তু যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আমার পার্টনার আমাকে বারবার ছেড়ে চলে যায়, অন্য কোনো রিলেশনে চলে যায়, আবার ফিরেও আসে, তাহলে আমি বলবো এবার ওকে ফিরতে হবে না, তুমি ফিরে যাও। ওকে আর ফিরে আসতে হবে না, বরং রিলেশন থেকে তুমি চলে যাও, যদি তোমার ব্যক্তিত্ব থাকে। কারণ যে মানুষটা তোমাকে বারবার ছেড়ে চলে যায়, সেই মানুষটার আশায় তুমি যদি বসে থাকো, সেই মানুষটা তোমার জন্য অ্যাকচুয়াল টক্সিক। তার টক্সিসিটি তোমার গোটা লাইফটাকে শেষ করে দেবে। অতএব তার প্রতি যে মায়া তোমার জন্মে আছে, তার প্রতি যে ভালোবাসা তুমি এতদিন দিয়ে এসেছো, সেগুলোকে তোমায় ফেরতও নিতে হবে না। সব তার কাছে জমা রেখে তোমার মেমোরিটাকে একটু সতেজ করার চেষ্টা করো, সফট করার চেষ্টা করো, স্মুথলি ভাবো যে ওই মানুষটা যদি আমার লাইফে থাকে, যদি পার্মানেন্ট আমরা বৈবাহিক সম্পর্কে থেকে যাই, ওই মানুষটা শুধু আমাকে না, আমার ফ্যামিলিতে যত আমার বাবা মা ভাই বোন যা আছে প্রত্যেকে জ্বলবে এবং প্রত্যেকের একটা বাড়ির পরিস্থিতিটাই খারাপ করবে। অতএব ওই মানুষটার জন্য আমার মনে হয় দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। এইবার আমি বলবো কি করে ফেরানো যাবে। যদি তুমি অন্তর থেকে ভালোবেসে থাকো, তাকে ভালোবাসা দিয়ে থাকো। আমরা কি করি, যখন একটা মানুষকে ভালোবাসি, সেই ভালোবাসাটা তো কোনো দেখার কোনো বস্তু নয়, যেকে দেখা যায়।
তাকে স্পর্শ করা যায়, এটা কোনো কিছুই না, এটা হচ্ছে একটা অনুভব। ফিলিংস। অনুভবে বোঝা যায় আমি তাকে কতটা ভালোবাসি, সে বুঝতে পারে, ফিলিংস আনতে পারে। সে যদি তাকে আমি প্রকৃত ভালোবেসে থাকি, যদি অরিজিনাল ভালোবেসে থাকি, আমারই ভালোবাসার মধ্যে আমি তাকে কিছু কিছু জিনিস আমারই অজান্তে দিয়ে থাকবো, যেটা সে অন্য কোনো ব্যক্তির কাছে পাবে। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের মধ্যে একটা মানুষকেও পাবে না আমি যেগুলো দিয়েছি সেগুলো অন্য কোথাও থেকে পাবে। এবার সেগুলো কি কি সেটা অত ডিটেলসে বলা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সামথিং কয়েকটা কথা বলছি। আমি তাকে যেভাবে কেয়ার করেছি, আমি তার গলা শুনে, তার কথা শুনে বলে দিতে পারি তার শরীরটা বোধহয় ঠিক নেই। তার যখন খারাপ সময় এসেছে আমাকে বলতে হয়নি, আমি বুঝে নিয়েছি তার সময়টা খারাপ চলছে, আমি তার কাজ ছাড়িনি, তার পাশে শক্ত করে হাতটাকে ধরে রেখেছি, তাকে বুঝতে দিইনি আমার অনুপস্থিতি, সবসময় তার আমি পাশে থেকেছি। সুখের সময় যত না পাশে থেকেছি, দুঃখের সময় বেশি পাশে থেকেছি। এই জিনিসগুলো যদি আমি তাকে একটু একটু করে দিয়ে থাকি, সে যদি আমাকে তারপরেও অন্য কোনো রিলেশনে চলে যায়, সেই রিলেশনেতে সে বেশি দিন টিকতে পারবে না। বোঝা গেল? কারণ আমার সঙ্গে তার যে সম্পর্কটা একটা ডিপলি ইমোশনাল থেকে তৈরি, আমি এটা বারবার একটা ভিডিওতে বলেছি, যে কোনো সম্পর্ক যদি তৈরি হয় সঠিকভাবে, এটা একটা ডিপলি ইমোশনাল থেকে তৈরি হয়, এবং সেটা যদি ডিপলি ইমোশনাল থেকে তৈরি হয় তাকে ভোলা সম্ভব না। তার সামনে থাকা মানুষটাকে ভুলে অন্য কোনো রিলেশনে যতই চলে যাক, ওই 2 মাস কি 4 মাস কি 6 মাস, এবার ওই ব্যক্তিটা তো একটা সময় পুরনো হবে। ঠিক। যখনই পুরনো হবে তার প্রতি যে কিউরিয়াসিটিটা আগে ছিল, 1 মাস আগে ছিল, 6 মাস আগে ছিল, সেই কিউরিয়াসিটি একদিন শেষ হয়ে যাবে, কৌতূহলটা একদিন শেষ হয়ে যাবে। তখন সেই মানুষটাকে সব রকম জানা হয়ে যাবে, জানার পরেও কিন্তু অরিজিনাল যাকে ছেড়ে চলে যাওয়া গেছে, মানে আসল যে ভালোবাসার মানুষটা, সে যে যে জিনিসগুলো তার জন্য করেছে বা দিয়েছে ভালোবাসার মাধ্যমে, তার একটা জিনিস ওইখান থেকে সে পাবে না। আর যখনই সে পাবে না তখন একে মিস করবে, এবং সে নিজের থেকেই তার কাছে ফিরে আসবে, এটুকু 100% শিওর। তাহলে প্রশ্নটা ছিল এটাই, যদি কোনো পার্টনার অন্য কোনো সম্পর্কে চলে যায়, মানে যদি পার্টনার অন্য কোনো সম্পর্কে চলে যায়, তাকে কিভাবে ফিরিয়ে আনা উচিত? প্রথমত তাকে একটা জায়গায় স্ট্যান্ড হয়ে যেতে হবে, চুপ হয়ে যেতে হবে, নীরব। নীরবতা অনেক কথা বলে যায়। তার সঙ্গে কোনো রকম তাকে ডিস্টার্ব করা যাবে না, ফোন করা যাবে না, কল করা যাবে না। সে যখন চলে গেছে গেছে, তুমি বড্ড যে তার সঙ্গে আবার কন্ট্যাক্ট করে, তার সঙ্গে সরাসরি দেখা করে, একটা স্ট্যান্ড অনুভূতি নিয়ে চোখে চোখ রেখে তুমি ডাইরেক্ট তাকে বলো তুমি গেছো, ভালো বুঝেছো, তুমি গেছো, তুমি ভালো থেকো, কিন্তু আমিও রিলেশনে থাকলাম না, আমিও চলে গেলাম। এছাড়া অন্য কোনো কথা না বলাই ভালো। একদম বুক ফুলিয়ে তোমাকে সেইখান থেকে ফিরে আসতে হবে। এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য আর ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য। দিয়ে সরে আসতে হবে। সরে এসে তুমি যদি ভিতর থেকে মেনে নিতে পারো যে অন্য একটা সম্পর্কে চলেছে, বাস্তবটা তুমি যদি মেনে নিতে পারো, তাহলে তোমার কষ্টটা কম হবে। এবার তুমি তোমার লাইফে তুমি তোমার কাজ করো, যা জব করো সেটা করো, যেটা তোমার হবি আছে সেটাও তুমি করো, আর মন থেকে বাস্তবটাকে মেনে নাও। সে একটা সময় ভালোবাসতো, এখন কিন্তু ভালোবাসে না। একটা সময় দেখবে তুমি যদি তার প্রতি কোনো ইন্টারেস্টেড আর না থাকো, সে সেটাই সহ্য করতে পারবে না, সে সেটাই সহ্য করতে পারবে না। ওই তখন নতুন আসা মানুষটাও তাকে আর ভালো লাগবে না। ও অলরেডি সে নতুন আসা মানুষটাকে সরিয়ে দিয়ে তোমার কাছেই ছুটে আসবে। একটা সময় আসবে, সে 2 মাস হতে পারে, 4 মাস হতে পারে, বা 6 মাস হতে পারে। তবে আমি বলবো ওইরকম পার্টনারকে নিজের লাইফে আনা মানে নিজের লাইফটাকে বরবাদ করা ছাড়া আর কিছু না। যে প্রকৃত ভালোবাসা সে কখনো ছেড়ে যাবে না, কোনো দিনও ঝগড়া হবে, অশান্তি হবে, তোমার আমি মুখ দেখবো না, তুমি আমার সামনে থেকে চলে যাও, আর জীবনে ফোন করবো না, ব্লক করে দেবে, সব ব্লক করে দেবে। ব্লক করে সে নিজেই হাওয়া করে কাঁদবে। যে প্রকৃত ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না। তার কাছে হাজারটা অপশন এলেও কোনো অপশনকে সে অ্যাকসেপ্ট করবে না, যদি প্রকৃত ভালোবাসা থাকে। আর যে ছেড়ে চলে যায়
সে আবারও ছেড়ে চলে যেতে পারে। অতএব আমার মনে হয় যে একটু সুস্থ জীবন চায়, একটা ভালো জীবন চায়, তাকে একটু মায়া ত্যাগ করতে হয়। একটা টক্সিক মানুষের মায়াটা তাকে ত্যাগ করতে হবে, এবং যদি ত্যাগ করতে পারে তার জীবনটা ভালোই থাকবে। অতএব যে ছেড়ে চলে তাকে ফিরিয়ে আনা সহজ বললাম, কিন্তু লাভ হয় না। সে হয়তো আবার ছেড়ে চলে যেতে পারে, আবার ফিরে আসবে, আবার চলে যাবে। এটা তো তোমার জন্য বা তার জন্য সঠিক নয়। তাহলে আজকে এই